আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আজকের ভিডিওটিতে আমরা দারুণ একটি ফরম্যাট তৈরি করা শিখব। যেই ফরম্যাটটি বিশেষ করে যারা ডাটা এন্ট্রি রিলেটেড কাজ করে থাকেন, তারপরে দেখা যায় যারা মানব সম্পদ বিভাগে কাজ করে থাকেন, তারপর সিকিউরিটি গার্ড যেই অফিসারগুলো আছে তাদেরকেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি করার জন্য কম্পিউটার দিয়ে থাকি। তারপরে যারা রিসিপশনে জব করেন, মোট কথা হলো আজকের যেই টিউটোরিয়ালটা এটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে এই কাজটা আপনার কোন কাজে বেশি ব্যবহার হবে। তা আমরা একটু যদি আজকের প্রজেক্টটা নিয়ে একটু আলোচনা করি যে এটা কি হতে যাচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন স্ক্রিনে, এখানে আমার একটি ফরম্যাট দেওয়া আছে এবং এই ফরম্যাটের ভিতরে আমার আইডি অথবা সিরিয়াল নাম্বার, আমি এখানে আইডি মেনশন করেছি, তারপর হলো ইএমপি নাম থাকবে। তারপরে আমি যখন এখানে কোনো নাম এন্ট্রি করব, আমার এই বাম পাশে সিরিয়াল অথবা আইডি নাম্বার এই যে এটা অটোমেটিক উঠে যাবে। এন্ট্রি টাইম, এন্ট্রি ডেট অটোমেটিক উঠে যাবে। পাশাপাশি আপনি যখন এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, আমি এখানে বাংলাদেশের মোবাইল নাম্বার যদি এন্ট্রি করেন তাহলে দেখা যাবে যে এখানে আমার কান্ট্রি কোড এবং জিরো সহ উঠে যাবে। টোটাল আমরা এখানে কিন্তু 4টি বিষয় দেখব। তা এই জায়গাটা দেখুন, আমি যদি এখান থেকে নামটা একটু ডিলিট করে দিই, আমার কিন্তু সব চলে গেল। এখন যদি আমি কোনো একটা নাম এখানে এন্ট্রি করি, দেখবেন আমার কারেন্ট টাইম এবং কারেন্ট ডেট উঠে যাবে। তা আমরা যারা এই ব্যবহারটি জানি সেখানে কিন্তু দেখা যায় যে কারেন্ট টাইম এবং কারেন্ট ডেট যখন উঠে, এটা আবার পরবর্তীতে যখন এই শিটটা ওপেন করবেন তখন কিন্তু এটা আবার পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমরা এই ফরম্যাটটি এমনভাবে তৈরি করেছি যে আপনার কারেন্ট টাইম কারেন্ট ডেট যখন এন্ট্রি করবেন ওই টাইম ওই ডেটই উঠবে, কিন্তু পরে আর এটা কখনো আপডেট হবে না। উদাহরণস্বরূপ আমি যদি এখানে আবার দেখাই, যেখানে আমি আরেকটি নাম এন্ট্রি করব, আমার আগেরটাই উঠেছিল 8টা 32 মিনিট 49 সেকেন্ড। এখন যখন আমি বাইরে গেলাম দেখুন 8টা 33 মিনিট 29 সেকেন্ড এবং আমার ডেট উঠে গিয়েছে। তা আমরা অনেকেই আছে যে F9 বাটন প্রেস করলে আমাদের এই ডেট এবং টাইম আপডেট হতো, কিন্তু এখন দেখুন কোনো আপডেট হচ্ছে না। আর বাম পাশে তো আমার আইডি উঠেই যাচ্ছে। পাশাপাশি আপনি শুধুমাত্র এখানেই এন্ট্রি করতে পারবেন, এই যে ইএমপি নেম আর ফোন নাম্বার এই দুটো জায়গায়। কিন্তু আমি এই ইএমপি আইডি দেখুন, এখানে আমি কোনো কিছু করতে পারতেছি না। এন্ট্রি ডেট টাইম এখানেও কিছু করতে পারতেছি না এবং এন্ট্রি ডেট এখানেও কিছু করতে পারতেছি না। অর্থাৎ এই 3টি কলাম আমরা কি করে দিয়েছি, লক করে দিয়েছি। তো এটা দারুণ একটা ফরম্যাট, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নতুন কিছু শিখতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আগামী মাসের 4 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 30তম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা ভর্তি হতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে। কোর্সের লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আসন সংখ্যা খুবই সীমিত, দ্রুত ভর্তি হয়ে যাবেন। তা আপনি যদি আপনার ক্যারিয়ারের দারুণ একটি পরিবর্তন আনতে চান, আমি আপনাকে এতটুকুন বলতে পারি আমাদের কোর্সটি হবে আপনার জন্য বেস্ট। তা চলুন আজকে ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ডিয়ার ভিউয়ার্স, প্রথমত যে কাজটি করবেন, ফরম্যাটটা তৈরি করলেন, আমি এখানে সিরিয়াল নাম্বার লিখে দিই, আমি ইএমপি আইডিটা এন্ট্রি করব না, ঠিক আছে। তা আমার কাজ হলো কি, এই ইএমপি নেম বা নেম এখানে আমি যেটা করব সেখানে সিরিয়াল নাম্বারটা আগে আমি তৈরি করব। তো প্রথমে সিরিয়াল নাম্বারটা অটো উঠবে। তো আমরা এখানে ইকুয়াল টু সাইনকে কল করব। ইফ ইফ ফর্মুলা, ইফ ফর্মুলা কি, কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়ে যদি আপনার জানা না থাকে, আই বাটনে ক্লিক করলে আপনি আমাদের ইফ ফর্মুলার ভিডিওটি পেয়ে যাবেন। তা ইফ হলো যদি, যদি কি, এই যে ইএমপি নেম এই সেলটা সমান সমান কি হয়, যদি ফাঁকা হয়, ডাবল কোটেশন 2বার, এক্সেলে ফাঁকা মানে ডাবল কোটেশন বা ইনভার্টেড কমা 2বার, কমা। যদি এই সেল সমান সমান ফাঁকা হয় তাহলে ভ্যালু ট্রু কি হবে, ফাঁকাই হবে, আবার ডাবল কোটেশন দিয়ে দেবেন। আর যদি ফাঁকা না হয়ে ওই ইএমপি নেম ওই সেলটিতে আমরা কোনো কিছু এন্ট্রি করি তাহলে কি হবে, তাহলে সিরিয়াল নাম্বার উঠবে সিরিয়াল নাম্বারের ঘরে। এখন এটা কিভাবে করবেন, তাহলে আমরা এখন এখানে একটা ফর্মুলা ব্যবহার করব, নাম হলো রো, ROW, রো। রো ফর্মুলা হলো কি, আপনি কত নম্বর রোতে আসেন সেইটা ও এখানে কল করবে। আমি রো ফর্মুলাটাকে ফুল কল করি, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। তা আমি এই মুহূর্তে কত নম্বর রোতে আসি, আমি 3 নম্বর রোতে আসি। তাহলে আমাদের সিরিয়াল নাম্বার দরকার কত, 1, তাই না। তা আমি এখন 3 নম্বর রো, ফর্মুলা আমাকে 3 নম্বর রো দিল, তাহলে আমি যদি এখন -2 দিয়ে দিই তাহলে এখন কি হবে, আমাকে তো একই দিবে, তাই না। এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে যখন আমি এন্টার দিব, আমার কাজ কিন্তু শেষ। এখন আমি এটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে দেব। দেখুন আমি যখন 4 নম্বর ফর্মুলা এখানে আসবো, এখানে যখন দিলাম, তা এখানে আমার 4 নম্বরে কত নম্বর রোতে আসি, আমি 4 নম্বর রোতে আসি। তাহলে এখন 4 নম্বর রোতে থাকলে আমার এখানে কিন্তু 2 অটোমেটিক আছে। তাহলে যদি আমি 2 মাইনাস করি তাহলে কি 2 হয়ে যায় না। তা ব্যাপারটা এমনই, রো ফর্মুলা হলো কি আপনার
সিরিয়াল নাম্বারটাকে ও ঠিক রেখে দিল। এবার আমরা যদি এখানে একটু একটা নাম এন্ট্রি করি, দেখি যে আদৌ ঠিক আছে কিনা। দেখুন অটোমেটিক চলে এসেছে। আমি যদি এখানে আর একটা নাম এন্ট্রি করি, দেখুন আমার সুন্দরভাবে চলে এসেছে। এবার হলো এন্ট্রি টাইম, এন্ট্রি ডেট। ওকে, আমরা প্রত্যেকেই জানি যে নাও ফর্মুলা আমাদেরকে কি দেয়, টাইম এবং ডেট দেয়। তো এখন আমি একটু যদি বাইরের কোথাও এই জায়গাটায় যদি যাই, এই ফোন নাম্বারে এখানে যদি আমি একটু নাও ফর্মুলা ব্যবহার করি, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, আমাকে কি দিল, ডেট এবং টাইম কিন্তু আমাকে দিয়ে দিল। এখন এই ডেট এবং টাইম আমি নাও ফর্মুলা যেখানে ব্যবহার করব এই স্টাইলেই চলে আসবে, কিন্তু আপনাকে করতে হবে কি, এই স্টাইলটা পরিবর্তন করতে হবে। তো প্রথমত আমি যেহেতু এন্ট্রি টাইম, এই রেঞ্জের ভিতরে টাইমটা এন্ট্রি করব, তাহলে আমি এই রেঞ্জটা সিলেক্ট করব, করে যে কাজটি করবেন কিবোর্ড থেকে Ctrl+1 বাটনটি প্রেস করবেন, ফরম্যাট সেলে ডায়লগ বক্স আসবে, সেখান থেকে নাম্বারে যাবেন, নাম্বার থেকে আমরা যে কাজটি করব টাইমে যাব, টাইমে গিয়ে এই টাইপ থেকে টাইমের এই স্টাইলটা দিয়ে দেবেন, এই যে এই স্টাইলটা। ওকে, আমরা এখন এই টাইপটা দিয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম, ডান। আর আমি ডেটের এখানেও স্টাইলটা চেঞ্জ করি, যেহেতু আমি নাও ফর্মুলা ডেটের এখানেও ব্যবহার করব, আমি এই রেঞ্জটা সিলেক্ট করে Ctrl+1 বাটন প্রেস করলাম এবং ডেটের এখানে গিয়ে আমি ডেটের এই টাইপটা দিয়ে দেবো। দেখুন আপনারা কিন্তু আমি যেটা যেটা দিচ্ছি এটা দিলে আপনার ফরম্যাটটা সুন্দর হবে। এখন এটা দিয়ে আমি জাস্ট ওকেতে ক্লিক দেবো। আমার এই দুই রেঞ্জের ফরম্যাট আমি কিন্তু চেঞ্জ করে ফেলেছি। এখন এটার ভিতরে আমরা ফর্মুলা ব্যবহার করব। ফর্মুলাটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো প্রকার মাথা এলোমেলো করা যাবে না কিন্তু, ক্লিয়ার? না বুঝলে আবার টেনে দেখবেন। এখন এখানে আসি, ইকুয়াল টু IF, ইফ ব্র্যাকেট ওপেন, লজিক কি হবে? লজিক হলো এই সেল, এই যে আমরা চাচ্ছি কি, নাম এন্ট্রি করলে এন্ট্রি টাইম এন্ট্রি ডেট দুটোটা উঠে যাবে, মানে কারেন্ট টাইম কারেন্ট ডেট উঠে যাবে। আমরা এখন ইফ এই সেল মানে C3 সমান সমান যদি ফাঁকা হয় তাহলে কি হবে, আমার যেই টাইমের ঘরটা এটা ফাঁকাই হবে। যদি নামের ঘর ফাঁকা হয় তাহলে টাইমের ঘরও ফাঁকা হবে, আর যদি ফাঁকা না হয় তাহলে এখন কি হবে, NOW, নাও ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার দিলাম। এখন হলো কি, এখানে তো আমার টাইম উঠে গেল, বাট এই জায়গাটায় এখন আপনি যদি পরিবর্তন আনতে চান, দেখুন আমার কিন্তু, আমি যদি ফাংশন কির F9 বাটন প্রেস করি, আমার কিন্তু ভাই টাইম পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি এই শিটটা আগামীকাল ওপেন করলেও আমার টাইমটা কিন্তু দেখুন পরিবর্তন হচ্ছে, আমার সেকেন্ড পরিবর্তন হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে এই টাইমটা যেন পরিবর্তন না হয়। তাহলে কিভাবে করবেন? আচ্ছা, এখানে একটু ফর্মুলাটা আমি বিস্তারিত বলবো, কিন্তু আমি আবারও ওই যে আপনাদের আগেও বললাম, না বুঝলে টেনে দেখবেন। আবার আমি এখানে গেলাম, গিয়ে অবশ্যই একটা কাজ করবেন, সেটা হলো যে আমি এই দুটো রেঞ্জ সিলেক্ট করে ফাইল মেনুতে যাবেন, নিচ থেকে অপশনসে যাবেন, ফর্মুলাসে যাবেন, এইখানটায় দেখবেন যে এইটার ভিতরে টিক দেওয়া আছে কিনা, এখানে কিন্তু অবশ্যই টিক দিয়ে দেবেন, ঠিক আছে? টিক দিয়ে তারপর ওকে দিয়ে দেবেন। এখন আমরা এখানে এন্ট্রি টাইম অর্থাৎ টাইমের ঘরে আসলাম, ইকুয়াল টু IF, ইফ লজিক কি, লজিক হলো এই সেল সমান সমান যদি ফাঁকা হয় তাহলে ফাঁকাই হবে, ডাবল কোটেশন দুইবার দুইবার করে কল করলাম, কমা, আর যদি ফাঁকা না হয় তাহলে কি হবে। এখন এইখানে আবার আমি ইফ ফর্মুলা ব্যবহার করব, কারণ হলো আমি চাচ্ছি যে আমার টাইম এবং ডেটের জন্য কোনো পরিবর্তন না হয়। তাহলে দেখুন IF, ইফ ব্র্যাকেট ওপেন, এখন আমাদের টাইমটা উঠবে কোথায়, D3 এই সেলে, কিন্তু আমাদের যেই সেলে ফর্মুলা ব্যবহার করতেছি ওই সেলে উঠবে। তাহলে ইফ D3 সমান সমান যদি ফাঁকা হয় তাহলে কি হবে, ফাঁকা হলে আমার এখানে এখন আমি নাও ফর্মুলা কল করব। আচ্ছা, এটা একটু আমি পরে বোঝাচ্ছি। নাও ফর্মুলা কল করলাম এবং কমা দিলাম, আর যদি ফাঁকা না হয় তাহলে কি হবে, D3-তে যেটা থাকবে সেটাই হবে, D3-তে যেটা থাকবে সেটাই হবে। এখন এই ফর্মুলাটা কি দিচ্ছে আমাকে একটু ভাবুন তো। এই ফর্মুলাটা আমাকে দিচ্ছে যে D3 যদি ফাঁকা হয় তাহলে ডেট উঠবে, D3 ফাঁকা হলে ডেট উঠবে, আর ফাঁকা না হলেও কি হবে, D3-তে যেটি থাকবে সেটা উঠবে। তো প্রথমে যেহেতু আমরা কল করেছি যে ফাঁকা না হলে ডেট উঠবে, তাহলে এখানে অটোমেটিকই ডেট উঠবে। আর এই ডেটটা এই ফর্মুলার ভিতরে যখন আমরা কল করেছি তখন এটার আর কোনো পরিবর্তন হবে না, এটা এক্সেলের রুলস। ওকে, আমরা এখন যেটা করব, সামনে এসে ব্র্যাকেট, যতক্ষণ পর্যন্ত কালো ব্র্যাকেট না আসবে ব্র্যাকেট দিতে থাকবো, এন্টার দিয়ে দিলাম। এখন এটাকে ড্র্যাগ করে নিচে নামান। আর এখানে যেহেতু আমার এখন টাইমটা ঠিকঠাক নেই, আমরা এই দুটো আগে ডিলিট করে দিই। এখন যদি আমি এখানে দেখুন নাম এন্ট্রি করি এবং আমি দেখতে পারতেছি আমার সুন্দরভাবে টাইমটা উঠে গিয়েছে। আপনি ড্র্যাগ করে নিচে নামান, দেখুন সুন্দরভাবে টাইম উঠে গিয়েছে এবং প্রত্যেকটা টাইম কিন্তু আমি যদি এখন ফাংশন কি F9 বাটন প্রেস করি কোনো পরিবর্তন হবে না। আমি এখান থেকে আবার এগুলো ডিলিট করে দিলাম। আবার যদি এখানে গিয়ে আমি অন্য একটি নাম এন্ট্রি করি, দেখুন
আমার যেই টাইমটা 8:42 উপরেটা 8:41 ছিল পরিবর্তন হয়েছে। এবার ডেটের ঘরেও ঠিক একই নিয়মটা আমরা আবার কল করি, ইকুয়াল টু আই এফ ইফ যদি এই নামের ঘরটা সমান সমান যদি ফাঁকা হয় তাহলে ডাবল কোটেশন 2বার ফাঁকাই হবে, কমা যদি ফাঁকা না হয় তাহলে আই এফ ইফ ব্র্যাকেট ওপেন, তাহলে আমাদের এখন হলো E3 ঘরে, E3 সমান সমান যদি ফাঁকা হয় তাহলে নাও ফর্মুলা অর্থাৎ ডেট উঠবে, আর যদি ফাঁকা না হয় তাহলে E3 থাকবে। E3 দিয়ে ব্র্যাকেট ওপেন মানে সরি ব্র্যাকেট ক্লোজ এবং আরেকটা ব্র্যাকেট দিতে হবে, এন্টার দেবেন। এখন আমরা যদি এটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে দিই তাহলে হলো কি আমার এখানে যেহেতু এভাবে চলে এসেছে আমি প্রথমত এটা ডিলিট করে দেবো। এখন ফরম্যাটটা পারফেক্ট। এবার যদি আমি এখানে তানভীর লিখি, দেখুন কারেন্ট ডেট কারেন্ট টাইম উঠে গিয়েছে। আমি এখানে সাকিব আল হাসান লিখলাম, কারেন্ট ডেট কারেন্ট টাইম উঠে গিয়েছে। এবার ফোন নাম্বারের ঘরটা, ফোন নাম্বারে আমরা নাম্বার এন্ট্রি করলে যেন আমাদের কান্ট্রি কোড এবং 0 সহ চলে আসে। তাহলে এই রেঞ্জটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল অন বাটন প্রেস করবেন, ফরম্যাট সেলে ডায়লগ বক্স আসবে, কাস্টমে যাবেন, জেনারেলের এখানে গিয়ে +88 আবার কান্ট্রি কোড, একটা স্পেস দিবেন, ডাবল কোটেশন দিয়ে 0 দিবেন, আবার ডাবল কোটেশন দিবেন এবং একটা হ্যাশ দিয়ে দিবেন, তারপরে হ্যাশ অর্থাৎ নাম্বার সাইন এটা দিয়ে দিবেন। এখন যদি আমি এখানে কোনো নাম্বার এন্ট্রি করি, যেমন আমি একটা দামি নাম্বার এন্ট্রি করলাম, দেখুন কান্ট্রি কোড সব আমার চলে আসলো। এবার হলো কি আপনি চাচ্ছেন কি যে আমি চাচ্ছি যে শুধুমাত্র এমপি নেম এবং ফোন নাম্বার এই দুটো আমার ওপেন থাকবে, বাকিগুলোতে কেউ এন্ট্রি করতে পারবে না। তাহলে ফুল শিটটা আগে আমরা সিলেক্ট করব। ফুল শিটটা সিলেক্ট করে কন্ট্রোল বাটন প্রেস করে আপনি যেটা যেটা লক করতে চাচ্ছেন সেটা সেটা সিলেক্ট করবেন। যেমন আমি বি কলাম, ডি কলাম, ই কলাম এটা আমি লক করতে চাচ্ছি। তাহলে আমি কন্ট্রোল বাটন প্রেস করে কিন্তু এইগুলো ডিসিলেক্ট করে দিছি। এবার যে কাজটি করবেন, আমরা চলে যাব হোম মেনুতে, নাম্বারের এই অ্যারোতে ক্লিক করব, ফরম্যাট সেলে ডায়লগ বক্সটা আনবো, আপনি কন্ট্রোল অন দিয়েও আনতে পারেন। তারপর আমরা প্রোটেকশনে যাব, এখান থেকে জাস্ট লকটা উঠিয়ে দিবেন, এখন আপনি ওকে করে দিবেন। এবার হলো কি আমি যদি রিভিউ মেনুতে যাই এবং প্রোটেক্ট শিটে যাই, আপনি এখন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেন। আমি এখন ওকে দিয়ে দিলাম, আবার পাসওয়ার্ড চাচ্ছে, একটা পাসওয়ার্ড দিয়ে দেন, ওকে ডান। এখন হলো কি এই জায়গাটায় আপনি কি ফর্মুলা ব্যবহার করছেন, ফর্মুলা বারে কিন্তু দেখাচ্ছে না। এন্ট্রি টাইম এন্ট্রি ডেট কি ফর্মুলা ব্যবহার করছেন সেটা তো দেখাচ্ছেই না, পাশাপাশি এখানে আপনি কিছু করতেও পারবেন না, দেখুন কিচ্ছু করতে পারবেন না। এখন আমরা এখান থেকে এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। এবার আসুন আমি যদি একটা নাম এন্ট্রি করি, তানভীর, তারপর হলো সাকিব, মামুন, রিয়াদ, ওকে। দেখুন সুন্দরভাবে আমার টাইম ডেট সব এন্ট্রি হচ্ছে। পাশাপাশি আপনি ফোন নাম্বারও যদি এখন লিখতে চান, আমি একটা দামি ফোন নাম্বার লিখলাম, মানে আমার কান্ট্রি কোড সহ কিন্তু উঠে যাচ্ছে। তা এই ফরম্যাটটা তৈরি করে আপনি যাদেরকে দিতে চাচ্ছেন তাদেরকে দিতে পারেন, তারা শুধুমাত্র নাম এন্ট্রি করতে পারবে, ফোন নাম্বার এন্ট্রি করতে পারবে। বলবেন যে বাকিগুলো আর তোমার এন্ট্রি করতে হবে না, তখন হবে কি কেউ যদি কাজে ফাঁকিও দিতে চায় সেটা পারবে না, কারণ জানে যে কাজে ফাঁকি দিলে ওই ভদ্রলোকটা এসেছে 8:50, কিন্তু আমি যদি তখনই এন্ট্রি না করি পরবর্তীতে করলে তখন কিন্তু আমার ডেট টাইম ঠিক থাকবে না। সুতরাং আমার ওই নির্দিষ্ট সময় এন্ট্রি করতে হবে। আর একটা সুবিধা হলো কি যে আমি যখনই নামটা আর ফোন নাম্বারটা দিব আমার অটোমেটিক সব উঠে যাবে। তাহলে সুবিধাটা কত দেখতে পারতেছেন। তা আশা করি এই ফরম্যাটটা আপনারা ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।